কুসুমপুর বনে ছিল অনেক পাখির বসবাস। সে বনে টুনি নামে এক ধনী পাখিও বাস করত। টুনি ধনী পাখি হলেও কখনো অহংকার করত না, সব সময় গরিব ও অসহায় পাখিদের সাহায্য করত। একদিন এক বৃদ্ধা পাখি বনে কাঠ কাটছিল, তখন টুনিও সে পথ দিয়ে যাচ্ছিল। টুনি বৃদ্ধা পাখিকে কাঠ কাটতে দেখে বলে, আহারে, মাসিমাকে দেখে ভীষণ খারাপ লাগছে। এই বয়সে এসেও এভাবে কষ্ট করে কাঠ কেটে যাচ্ছে। এই দৃশ্য যে চোখে দেখা যাচ্ছে না। না, যাই, আমি বরং মাসিমাকে গিয়ে একটু সাহায্য করি। মা টুনি, এইখানে কি করছিস তুই? মাসিমা, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখতে পেয়ে তোমার কাছে এলাম। কিন্তু তুমি এই বয়সে এসে এভাবে কাঠ কাটছো কেন? কাঠ না কাটলে খাবার কোথায় পাবো রে মা? আমার যে এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই, যে আমার মুখে দুমুঠো খাবার তুলে দিবে। নিজের জীবন বাঁচাতে আমাকে যে কাঠ কাটতেই হবে। মাসিমা, তোমার কষ্টের কথা শুনে যে আমার চোখে জল চলে এলো। দাঁড়াও, আমি আজ তোমার কাঠগুলো কেটে দিচ্ছি, তোমাকে কষ্ট করে কাঠ কাটতে হবে না। এ কি বলছিস রে মা? তুই এত ধনী পাখি হয়ে আমার জন্য কাঠ কেটে দিবি? তোর তো কষ্ট হবে। ধনী পাখি হয়েছি তো কি হয়েছে, সেজন্য আমি তোমাকে সাহায্য করতে পারবো না? তা কি হয়? দাও তো দাও, দাও দেখি কুড়ালটা, আমি তোমাকে কাঠ কেটে দিচ্ছি। এ কথা বলে টুনি মিনু টুনটুনির হাত থেকে কুড়ালটা নিয়ে নেয় আর নিয়ে কাঠ কাটতে শুরু করে। আর কাঠ কাটা শেষ হলে টুনি মিনু টুনটুনিকে বলতে থাকে, মাসিমা, কাঠ কাটা শেষ, এখন কাঠগুলো বিক্রি করতে হবে। কিন্তু তুমি তো কাঠগুলো নিয়ে বাজারে যেতে পারবে না। তুমি বরং তোমার বাড়িতে চলে যাও, আমি তোমার কাঠগুলো নিয়ে বাজারে যাই আর বিক্রি করে আসি। আচ্ছা ঠিক আছে রে মা, আমি বাড়িতে যাচ্ছি, তুই কাঠগুলো বিক্রি করে আয়। এরপর মিনু টুনটুনি তার বাড়িতে চলে যায় আর টুনি কাঠগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করতে। কাঠগুলো বিক্রি করা হলে টুনি টাকা নিয়ে মিনু টুনটুনির কাছে আসে। মা, ও মা, তুমি কোথায় গিয়েছিলে মা? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার তো বাড়িতে আসে কোনো নামই দেখছি না। মারে, আমি একটা কাজে আটকে গিয়েছিলাম, তাই বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেল। তা তুই দুপুরের খাবার খেয়েছিস? না মা, আমি এখনো খাবার খাইনি, তোমার সঙ্গে একসাথে খাবো বলে বসে আছি। ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়া, আমি হাত মুখ ধুয়ে আসছি, তারপর একসঙ্গে বসে খাবার খাবো। এরপর টুনি হাত মুখ ধুয়ে আসে আর টুনিও তার মেয়ে টুকি মজা করে দুপুরের খাবার খায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টুনি আবার বনের উদ্দেশ্যে বের হয়, বনের কোনো পাখি বিপদে পড়েছে কিনা তা দেখতে। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, আমি যে বড় বিপদে পড়েছি। একে জলপরি, তুমি কাঁদছো কেন? আমার লেজে কাঁটা বিঁধে গেছে, তাই আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে। তুমি কি আমার লেজ থেকে কাঁটা বের করে দিবে? তা না হয় দিচ্ছি, কিন্তু তুমি জল ছেড়ে স্থল রাজ্যে কেন? আমার স্থল রাজ্য দেখতে খুব ইচ্ছে ছিল, তাই মাকে বলে আমি স্থল রাজ্যে এসেছি। মা আমাকে অনেক বারণ করেছিল, বলেছিল স্থল রাজ্যে আমার কোনো বিপদ হতে পারে, কিন্তু আমি মায়ের কোনো কথাই শুনিনি। মায়ের কথা না শুনে অনেক বড় বিপদে পড়েছি। তুমি মায়ের কথা না শুনে অনেক বড় ভুল করেছো, আর কখনো এমনটা করো না। দাঁড়াও, আমি তোমার লেজ থেকে কাঁটাটা বের করে দিচ্ছি। টুনি জলপরীর লেজ থেকে কাঁটাটা বের করে দেয় আর জলপরী টুনিকে বলতে থাকে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না। ঠিক আছে জলপরি, তুমি এবার জল রাজ্যে ফিরে যাও, তোমার মা হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, এবার তবে আমি আসি, তুমি ভালো থেকো। এ কি টুনি, তুই? হ্যাঁ সুখী দিদি, আমি। তা তুমি এভাবে কোথায় যাচ্ছো? তোমাকে দেখে তো ভীষণ চিন্তিত লাগছে।
টনি বোন, আমি কাল রাত থেকে ভীষণ চিন্তিত। মেয়েটা আমার খুব অসুস্থ, কাল থেকে মুখে কিছুই দেয়নি, তাই ডাক্তারের কাছে যাচ্ছি। সে কি কথা, পারুল কাল থেকে অসুস্থ আর তুমি এখন যাচ্ছ ডাক্তারের কাছে? এখন যাব না তো কি করব বল, আমার হাতে যে টাকা নেই। ডাক্তারকে বাড়িতে নিয়ে এলে যে অনেক টাকার প্রয়োজন, কে দিবে আমাকে অতগুলো টাকা? সুখী দিদি, তোমার টাকার দরকার আমাকে বলতে পারতে, আমি তোমাকে টাকা দিতাম। শুধু শুধু কাল থেকে মেয়েটাকে কষ্ট দিলে। যাও তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে এসো, আমি সব টাকা দিব। টাকা নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। এরপর সুখী পায়রা ডাক্তারকে নিয়ে আসে আর ডাক্তার এসে পারুলের চিকিৎসা করে আর কিছু ঔষধ লিখে দেয়। চিন্তার কিছু নেই, আপনার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি যে ঔষধগুলো লিখে দিয়েছি সেগুলো নিয়মিত খাওয়াবেন, কেমন? আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। এবার আমার ফিটা দিয়ে দিন, আমাকে আবার অন্য রোগী দেখতে যেতে হবে। ডাক্তার বাবু, এই নিন আপনার টাকা। এরপর ডাক্তার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। টনি, তোকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তুই টাকা না দিলে আমি মেয়েটাকে সুস্থ করতেই পারতাম না। হয়েছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। ডাক্তার বাবু যে ওষুধগুলো দিয়ে গেছে সেগুলো নিয়ম করে পারুলকে খাওয়াবে, কেমন? এবার যে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়িতে যাব। টুকি একাই বাড়িতে আছে। এ কথা বলে টুনি বাড়িতে চলে যায়। মা, তুমি সারাক্ষণ পানি পাখিতে সাহায্য করে বেড়াও, তোমার ক্লান্ত লাগে না? না রে মা, আমার ক্লান্ত লাগে না। আমার অন্যকে সাহায্য করতে বেশ ভালোই লাগে। মা, তুমি অনেক ভালো, তাই এত ধনী পাখি হয়েও তোমার কোনো অহংকার নেই। মারে, আমিও একসময় গরিব পাখি ছিলাম, তাই আমি জানি গরিব অসহায় পাখিদের কষ্ট কেমন হয়। তাই আমি যতদিন বেঁচে আছি গরিব পাখিদের সাহায্য করে যাব। আর তুইও তাই করবি, কখনো গরিব পাখিদের সাথে খারাপ ব্যবহার করবি না, কেমন? আচ্ছা ঠিক আছে মা, আমি কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না। টুনি সব সময় গরিব ও অসহায় পাখিদের সাহায্য করে, তাই বনের পাখিরা টুনিকে অনেক ভালোবাসে। দেখলে তো বন্ধুরা, অন্যকে সাহায্য করলে কেউ কখনো ছোট হয় না, বরং সবাই তাকে ভালোবাসে। তাই আমাদেরও উচিত একে অপরকে সাহায্য করা। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। শালবনের দক্ষিণে কালু আর টোনা নামের দুই বন্ধু বসবাস করত। তারা দুজনে একসাথে বনপ্রধান ঈগলের জমিতে কাজ করত। তারা দুজন সারাদিন রোদে পুড়ে অনেক পরিশ্রম করত। আর সন্ধ্যা হলে বনপ্রধান ওদের দুজনকে কিছু টাকা দিত। আর তারপর তারা একসঙ্গে যে যার বাড়িতে চলে যেত। টোনা আর কালুর দুই বাড়ি একদম পাশাপাশি ছিল। তোমাকে বিয়ে করে ঘরে চালার মতো আমার জীবনটাও ফুটে ফুটে হয়ে গেছে। এত জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হচ্ছে না। ও মা গো, কি জোরে ব্যথা পেলাম গো, কোমরে সব হাড়গোড় গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। কাকুলি, ঘরে এভাবে বালতি গামলা দিয়ে ভরিয়ে দিয়েছো কেন? কেন ভরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ না? তোমার ঘরের চালের দিকে একবার চেয়ে দেখো, ঘরের কি অবস্থা, সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে? এখন এত চিৎকার করো না তো, আমি কালের ব্যবস্থা করব। এদিকে টোনার ঘরেরও একই অবস্থা ছিল। একই তো অভাব, তার উপর আবার দুজনের দুই বাড়ি প্রায় ভাঙা ছিল। এ নিয়ে দুজনেই বেশ চিন্তিত ছিল। কিরে টোনা, এখানে বসে মাছ গুনছিস? না রে, বড্ড চিন্তায় আছি। আমার বাড়ির পুরো ঘরের চাল ফুটো। এখন তো বৈশাখ মাস, যখন তখন ঝড় ওঠে। ঘরটা মেরামত না করলে পুরো ঘর ভেঙে যাবে। আমারও তো একই অবস্থা, তার উপর বউয়ের সারাক্ষণ খ্যাচ খ্যাচ। যা টাকা রোজগার করি তা তো সংসার খরচেই চলে যায়, ঘর মেরামত করব কি করে? সত্যি বলেছিস, এখানে থেকে যা রোজগার হয় তা দিয়ে তো কিছুই হয় না, নুন আনতে পান্তা ফুরোয়। কালু, চল আমরা শহরে চলে যাই।
তোতা তো শহরে কাজ করে, অনেক টাকা রোজগার করেছে, নতুন বাড়িও করেছে জানিস। তুই সত্যি বলছিস? তবে চল আমরাও শহরে যাই, তবে আমাদের আর এত কষ্ট সহ্য করতে হবে না। তবে চল জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আসি, আর দুজনের বাড়ি মেরামত করে তারপর আমরা শহরে চলে যাব। এরপর দুই বন্ধু জঙ্গলে গিয়ে কাঠ কাটে আর সেই কাঠ দিয়ে দুজনেই তাদের নিজেদের বাড়ি মেরামত করে। আমাদের দুই বাড়ি এখন মজবুত রয়েছে, তোমাদের আর কোনো ভয় নেই। টোনা, ওই তো অটো এসে গেছে, চল শহরে যেতে হবে। কাকুলি, টুনি, তোমরা দুজন ভালো থেকো, আমরা দুই বন্ধু খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আর তারা অটোতে করে শহরে চলে যায়। এরপর টোনা আর কালু শহরে এসে নিজেদের কাজ করতে শুরু করে দেয়। কখনো ভাড়ায় অটো চালাতো, আবার কখনো দিনমজুরের কাজ করত, আবার কখনো কখনো দালান কোঠা বানানোরও কাজ করত। দেখ কালু, আমি এই কয়েকদিনে কতগুলো টাকা রোজগার করেছি। হ্যাঁ, আমিও অনেক টাকা রোজগার করেছি। এ টাকা তো গ্রামের বনে মাসেও রোজগার করতাম না। তারা দুজন খুব খুশি ছিল, কারণ তাদের অনেক টাকা উপার্জন হয়েছে। এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায়। কালু, আমার টুনির কথা খুব মনে পড়ছে রে। আর আমরা তো এ 2 মাসে অনেকগুলো টাকা রোজগার করেছি। এবার চল আমরা গ্রামের বনে ফিরে যাই। ঠিক বলেছিস তুই, তবে চল। এরপর দুই বন্ধু টাকা নিয়ে গ্রামের বনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আমরা তো এসে গেছি, অনেকটা ক্লান্ত লাগছে। চল আমরা ওই বটগাছটার নিচে বসে একটু বিশ্রাম নেই। এরপর দুই বন্ধু গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করে। কালু, আমরা তো অনেক টাকা রোজগার করেছি, সব টাকা নিয়ে যদি বাড়ি যাই তবে তো সব টাকাই খরচ হয়ে যাবে। আর আমাদের যা বউ, ওরা তো শপিং করেই সব টাকা শেষ করে দিবে। হ্যাঁ, এটা তুই একদম ঠিক বলেছিস। আমাদের এত কষ্টের টাকা 1 মাসে শেষ হয়ে যাবে। চল আমরা দুজনে আমাদের অর্ধেক টাকা একটা পুটলিতে এই গাছের এই কোঠরে রেখে দেই, তবে আমাদের অর্ধেক টাকা এখানে সঞ্চয় থাকবে, আর খরচ হবে না। আচ্ছা ঠিক আছে, তবে তাই করি। এরপর টোনা আর কালু তাদের অর্ধেক টাকা পুটলিতে করে গাছের কোঠরে রেখে দেয় আর নিজেদের বাড়িতে চলে যায়। টোনা আর কালুকে দেখে টুনি আর কাকুলি ভীষণ খুশি হয়। দুই বাড়ির দুই পরিবার আনন্দের সাথে তাদের দিন কাটাতে থাকে। এভাবেই 1 মাস কেটে যায় আর কালুর সব টাকা শেষ হয়ে যায়। ধুর, ভালোই লাগে না। শহর থেকে যে কি টাকা আনলে, একটা গহনাও বানাতে পারলাম না। মাত্র 1 টাকা রোজগার করেছিলে? কে বলেছে আমি শুধু এটুকু টাকা রোজগার করেছি? আমি তো আরো অনেক টাকা রোজগার করেছি। মানে কি বলছো কি? আরো টাকা যদি রোজগার করে থাকো, সেসব কোথায় রেখেছো? এরপর কালু সমস্ত কথা কাকুলিকে খুলে বলে, আর সব শুনে কাকুলি বলে, তবে তো দ্বিগুণ টাকা। যদি সব টাকা আমাদের হয়, তবে তো আমাদের আরামে দিন কেটে যাবে। কিন্তু সব টাকা তো আমাদের নয়, ওখানে তো টোনারও টাকা আছে। আরে বোকা কালু, তুমি সারা জীবন গাধায় রয়ে গেছো। এদিকে শোনো। এরপর কাকুলি কালুকে বুদ্ধি শিখিয়ে দেয়। বউ, বুদ্ধিটা তো মন্দ নয়, নিজেদের আরামের জন্য এতটুকু তো করাই যায়। এরপর তারা রাত হওয়ার অপেক্ষা করতে থাকে, আর রাত হতে কালু ওই বটগাছের কাছে যায় আর সেই গাছের কোঠর থেকে পুটলি দুটো বের করে নেয়। কালু, ঘরের টাকা তো প্রায় শেষ, চল আমরা এবার কোঠর থেকে টাকা নিয়ে আসি। এরপর কালু আর টোনা সেই বটগাছের কাছে যায় আর কালু কোঠরের হাত দিয়ে বলে, টোনা, কোঠরে তো কোনো পুটলি নেই, পুটলি গেল কোথায়? টোনা, এই টাকার কথা আমি আর তুই ছাড়া তো কেউ জানে না, তবে কি তুই টাকা চুরি করেছিস? কি বলছিস কালু, তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে। তুই তবে সব টাকা চুরি করেছিস, তাই না? এখন আমি যদি বলি তুই টাকা চুরি করেছিস? কে টাকা চুরি করেছে তা প্রধান মশাই বের করবে, আর তাকে শাস্তি দিবে। আমি বন প্রধানের কাছে বিচার দিব। এরপর কালু বন প্রধানের কাছে বিচার দেয় আর বনের মধ্যে বিচার সভার আয়োজন করা হয়। আর দুজনেই তাদের কথা বন প্রধানকে খুলে বলে। সবই তো বুঝলাম। কালু, তুমি যে টোনাকে চোর বলছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ বন প্রধান, আমার কাছে প্রমাণ আছে। আমরা যেই গাছে টাকার পুটলি রেখেছিলাম
সেই গাছে বনদেবী বাস করে, তবে বনদেবী বলবে কে আসল চোর। তবে চলো চলো সবাই সেই গাছের কাছে যাওয়া যাক। বনদেবী, বনদেবী, আপনি বলুন কে এই গাছের কোঠর থেকে টাকা চুরি করেছে? এই গাছের কোঠর থেকে টোনা টাকা চুরি করেছে। দেখলেন প্রধান মশাই, টোনাই টাকা চুরি করেছে। মিথ্যে মিথ্যে সব মিথ্যে, বনদেবী মিথ্যে বলছে। তবে রে মিথ্যে বলা তাই না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে টোনা একটা কুড়াল এনে গাছের গোড়া কেটে দেয়। ওরে বাবা রে, ওরে বাবা, কি ব্যথাটাই না পেলাম, কোমরটা বুঝে আমার গেল রে গেল। প্রধান মশাই দেখুন দেখুন, এই কাকুলি বনদেবী সেজে এসব কথা বলেছে। তবে তো প্রমাণ হলোই টাকা কালুই চুরি করেছে আর এসব মিথ্যে নাটক সাজিয়েছে। এবার আমার কাছে সব পরিষ্কার। ছি কালু ছি, তুই এত খারাপ। তুই যা করেছিস তা শুধু অন্যায় নয় বরং পাপ, তাই তোকে এর শাস্তি পেতেই হবে। তোরা দুজন আজকে এই বন থেকে বের হয়ে যাবি। এরপর বন প্রধান কালু আর কাকুলিকে বন থেকে তাড়িয়ে দেয়। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরও কেমন ক্ষতি হয়ে যায়। তাই তোমরা কখনোই অন্যের ক্ষতি করবে না। আর এমনই সব মজার মজার টুনি পাখির শিক্ষণীয় গল্প পেতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।